পুরী যাত্রার দ্বিতীয় দিনে আমরা পুরীর আশেপাশে যে সমস্ত মন্দির আছে সেই সমস্তগুলো দর্শন করব। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান সেরে সমুদ্রের থেকে ঘুরে এসে গেছিলাম জগন্নাথ দেবের মন্দির। সেখান থেকে ঘুরে এসে আমরা বিকেলবেলায় এসেছি এখানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির। মোটামুটি এখন সবাই জেনে গেছেন যে আমরা এখন পুরীতে। চলুন, আজ আমরা এখন এসেছি সমুদ্র সৈকত পার করে যাব মা বিপত্তারিণীর মন্দির। প্রথমে মা বিপত্তারিণীর মন্দির দর্শন করে তারপর নিয়ে যাব আমরা ওমকারেশ্বর মন্দিরে। আর ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করলেও আমরা শিবরাত্রির দিনেই গেছিলাম এই ওমকারেশ্বর মন্দিরে। তবে এই ওমকারেশ্বর মন্দির কিন্তু পুরীতে, মধ্যপ্রদেশে কিন্তু এটা পুরীর ওমকারেশ্বর মন্দির। যাই হোক, এখন আমরা রয়েছি মা বিপত্তারিণীর মন্দিরে। এই যে মা বিপত্তারিণী, আর এই পাশে জগন্নাথ দেব রয়েছে, সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। মায়ের পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমরা এখন আপাতত দর্শন করব। দর্শন সেরে এখান থেকে যাব আমরা ওমকারেশ্বর মন্দিরে। হিন্দু শাস্ত্রমতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক ছিলেন অসুর বিন্ধ্য নিজেই, আর নিজের পাপ স্খলনের জন্য মহাদেবকে তিনি প্রসন্ন করেছিলেন। তিনি বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গও তৈরি করেছিলেন। শিব তার তপস্যায় প্রসন্ন হয়েছিল এবং দুটি রূপে আত্মপ্রকাশ করেছিল। আর শিবের তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে আত্মপ্রকাশ করার পরে তার নিজস্ব ইয়েতে চলে এসেছিল। আর এই দুটো রূপের একটি হচ্ছে ওমকারেশ্বর আর অপরটি হচ্ছে অমরেশ্বর, অর্থাৎ একটি ওমকারেশ্বর আর অন্যটি হচ্ছে অমরেশ্বর। চলুন, আপাতত আমরা এখন চলে এসেছি এই মন্দিরে। তবে এই মন্দিরে শুধু যে বাবা মহাদেব আছেন তা নয়, আশেপাশে অনেক মন্দির রয়েছে। যেমন এটি হচ্ছে নরসিংহ, সামনে এখানে ঢুকতেই রয়েছে নরসিংহর মন্দির। নরসিংহর মন্দিরটা এখানে খুব সুন্দর সাজানো হয়েছিল, যেহেতু শিবরাত্রির দিন তাই গোটা মন্দিরটাই সুন্দর করে সাজিয়েছিল। আর এই হচ্ছে মা মহালক্ষ্মী। যাই হোক, পরপর দর্শন করে এখন আমরা যাব ভিতর দিয়ে। আর এইখানটা এমনভাবে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে এখানে নিধুবনটা ঠিক এরকমভাবেই সাজানো থাকে। যাই হোক, এই সমস্ত কিছু দর্শন করে এখন আমরা যাব মহাদেবের ওই দিকে। তবে হ্যাঁ, এই মন্দিরটি কিন্তু অনেকটা পৌরাণিক কাহিনী দিয়ে যুক্ত। তার কারণ বলি, এই যে সামান্য ছোট্ট করে দেওয়াল অঙ্কনও রয়েছে, আর তার আশেপাশে অনেক কিছু এমন জিনিস রয়েছে এই মন্দিরের ভিতরে একসাথে অনেক দেবদেবীর বাসস্থান। যেমন এখানে দেখুন, রাধাকৃষ্ণের লাই দোদুল দুলছে, আর এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে বৃন্দাবন। ঢুকেই বললাম। আর এই হচ্ছে সেই প্রস্তর খণ্ড, যেটি জলেও ভাসমান। সবাই এখানে আসছে এবং নিয়ে তা প্রণাম করে নিজের মস্তকে ঠেকিয়ে প্রণাম করে রাখছে। আমরাও তাই করছি, বাবানকে নিয়ে গেছিলাম, সবাই তাই করছে। আর এর সাথে পৌরাণিক অনেক কাহিনী, অনেক ঘটনা কিন্তু জড়িয়েও আছে। চলুন, আপাতত এখান থেকে আমরা এখন যাব এইদিকে। বললাম না, একসাথে অনেকগুলো মন্দির আছে। ওখানে গিয়ে শুনলাম যে এটি জগন্নাথ দেবের রথের চাকা, আর এখানে এই মন্দিরের উদ্দেশ্যে নাকি দান করা হয়েছিল। যে যার নিজের মতো করে এই চাকা ক্ষমতা প্রসন্ন করে সেখানে ঘুরিয়ে তার মনের ইচ্ছা পূরণ করছে। তবে হাত দিয়ে দেখলাম চাকাটা ওর অত্যন্ত ভারী, মানে ভীষণ রকমের ভারী। মানে প্রথমভাবে আমি ঘোরাতে পারছিলাম না, তাও চেষ্টা করে ঘুরিয়েছিলাম। আর এখন আমরা ঢুকবো এর মধ্যে দিয়ে। এই যে নন্দী মহারাজকে পেরিয়ে এখন যাব নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। যেহেতু আজ শিবরাত্রি, তাই এখানে নরনারায়ণ সেবা চলছে। এখানে একদম গোল করে, আর এখানকার বিশেষত্ব হচ্ছে কলা পাতায় মুড়িয়ে এখানে নরনারায়ণ সেবা করা হয়। আর এই দেখুন, ওখান থেকে বেরানোর পথেই রয়েছে এরকম পাখি, মানে একটা পুরো খাঁচা রয়েছে অনেক বড়, যেখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর এই দেখুন, ভালোবাসা কিন্তু সর্বত্রই আছে, তার প্রমাণ হচ্ছে এই পাখি দুটি।
যাই হোক, চলুন আপাতত এখানটা ঘুরে এখন যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ি মানে হচ্ছে হোটেল রুমে যাব, কেন কি সন্ধ্যাবেলায় সমুদ্রের বিচের ধারে বসে থাকার আনন্দই কিন্তু অন্যরকম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ব্লগগুলো দেখতে থাকবেন। আবার কালকে আসবো নতুন কোনো ভিডিও সন্ধানে আপনাদেরকে সাথে নিয়ে। আজকের মতো এটুকুই, আগামী দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে।